ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 9-এর ম্যাথামেটিক্স কোর্সে দেখি 18-এর 5-এর দাগ থেকে ম্যাথগুলি সলভ করাবো। চলো শুরু করা যাক। 5-এর দাগের অঙ্কটি দেখে নাও। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। ফারুক যে বৃত্ত আঁকবে সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা আর ধরে নেব। তাহলে আমরা লিখব, ধরি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 সেমি। ঠিক আছে, অতএব বৃত্তটির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার, একক হবে বর্গ সেমি। এখানে বৃত্তের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 616 বর্গ সেমি। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 616, বা আর স্কোয়ার সমান 616 ইন্টু 7/22, এটা উল্টে যাবে। 11 2 22, 11 5 55, 11 6 66, বা আর স্কোয়ার সমান 56 ইন্টু 7, বা আর স্কোয়ার সমান এটা গুণ করলে হবে 196, বা আর স্কোয়ার সমান 14 স্কোয়ার হবে 196, কারণ 14 ইন্টু 14 সমান 196, বা আর সমান 14। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখানে বৃত্তের পরিধি বের করতে বলেছে, অতএব বৃত্তের পরিধি সমান 2 পাই আর, 2 ইন্টু 22/7 ইন্টু 14, একক হবে সেমি। 7 2 14, তাহলে এটা গুণ করলে হবে 88 সেমি। তাহলে আমরা শেষে কি লিখব না, ফারুক যে বৃত্তটি আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি এবং বৃত্তের পরিধি 88 সেমি। ঠিক আছে, তারপরের অঙ্কটি দেখে নাও। পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্রের দুটির ক্ষেত্রফল অনুপাত লিখি। এখানে বলা হয়েছে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5। মনে করো এটি একটি বৃত্ত আর এই একটি বৃত্ত। তাহলে দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধ বলতে এই কেন্দ্র থেকে এখান পর্যন্ত, আর এই ব্যাসার্ধর অনুপাত 4:5, মানে একটি যদি 4 হয় অপরটি হবে 5। বলেছে
হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফল অনুপাত লিখি। মানে বৃত্তের মাঝের এই অংশটাকে বৃত্তের ক্ষেত্রফল বলা হয়। তাহলে এদের ক্ষেত্রফল অনুপাতটি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব, ধরি পলাশের আঁকা বৃত্তটির ব্যাসার্ধ বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 4x একক। যেহেতু পলাশ আগে ছিল তাই 4x, এবং পিয়ালি আঁকা বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 5x একক। তাহলে পলাশের আঁকার বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পলাশের আঁকা বৃত্তটির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, মানে 22/7 ইন্টু এখানে আর 4x এর স্কোয়ার, একক হবে বর্গ একক। এবং পিয়ালির আঁকা বৃত্তটির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, মানে 22/7 ইন্টু এখানে আর মানে 5x এর স্কোয়ার, বর্গ একক। তাহলে এবার আমরা এই ক্ষেত্রফল দুটির অনুপাত বের করব। অতএব দুজনের আঁকা বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত তাহলে হবে 22/7 ইন্টু 4x এর স্কোয়ার ইজ টু 22/7 ইন্টু 5x এর স্কোয়ার সমান, এখানে দেখো 22/7 কেটে যাবে, তাহলে হবে 4x এর স্কোয়ার ইজ টু 5x এর স্কোয়ার। দেখো এদিকেও x স্কোয়ার আছে, আবার এদিকেও x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ারগুলো কেটে যাবে, তাহলে থাকবে 4:5। এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটি দেখে নাও। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি, কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। দেখো বেশি জায়গা জুড়ে থাকবে বলেছে, মানে দুটোরই ক্ষেত্রফল বের করব এবং রেবার তৈরি বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে রেবার তৈরি বৃত্তের ব্যাসার্ধ আমরা আর ধরে নেব, তাহলে সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব।
আর এখানে বলেছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে, মানে আয়তকার চিত্রের পরিসীমা যা হবে বৃত্তের পরিধি তাই হবে, মানে একই হবে। তাহলে আমরা লিখব সুমিতের তৈরি আয়তকার চিত্রের দৈর্ঘ্য সমান, এখানে দেওয়া আছে আয়তকার চিত্রের দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি, 48 সেমি এবং প্রস্থ সমান 40 সেমি। তাহলে আমরা আয়তকার চিত্রের পরিসীমা পেয়ে যাব। আয়তকার চিত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য 48 প্লাস প্রস্থ 40 সেমি। তাহলে 2 ইন্টু এটা যোগ করলে হবে 88 সেমি, আর গুণ করলে হবে 176 সেমি। তাহলে এটাই হবে রেবার তৈরি বৃত্তের পরিধি। রেবার তৈরি বৃত্তের পরিধি সমান 176 সেমি। এবার আমরা বৃত্তের ব্যাসার্ধ ধরে নেব। ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 সেমি। তাহলে বৃত্তের পরিধি সমান 2 পাই আর, 2 ইন্টু 22/7 ইন্টু আর সেমি। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে এইটা সমান এইটা, শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 176, বা আর সমান 176 ইন্টু 7/22 ইন্টু 1/2। দেখো 11 দিয়ে যাবে, 11 দিয়ে 22, এটা হবে 16, আবার 2 দিয়ে যাবে, আর 2 গুণে 16, আবার 2 দিয়ে যাবে, 4 2 8। তাহলে 8 সমান 4 7 28, বা 8 সমান 28। তাহলে এটাই রেবার তৈরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। রেবার তৈরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এবার আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব, যেহেতু ব্যাসার্ধ পেয়ে গেছি। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, মানে 22/7 ইন্টু আর এখানে 28, 28 স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, তাহলে সমান 22/7 ইন্টু 28 স্কোয়ার, মানে স্কোয়ার আছে, মানে দুবার 28 লিখতে পারবো,
বর্গ সেমি সমান 7 দিয়ে যাবে, 7 4 28, এটা গুণ করলে হবে 2464 বর্গ সেমি। এবার আয়তকার চিত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে সুমিতের তৈরি, অতএব সুমিতের তৈরি আয়তকার চিত্রের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, সরি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তকার চিত্র। তাহলে দৈর্ঘ্য আছে 48 ইন্টু প্রস্থ আছে 40, একক হবে বর্গ সেমি। তাহলে এটা গুণ করলে হবে 1920 বর্গ সেমি। তাহলে আমরা দেখলাম এখানে রেবার তৈরি বৃত্তের ক্ষেত্রফল বেশি হলো আর আয়তকার চিত্রের ক্ষেত্রফল কম হলো। তাহলে 2464 গ্রেটার দেন 1920। তাহলে আমরা লিখব, অতএব রেবার তৈরি বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে। ঠিক আছে, তারপরের অঙ্কটি দেখে নাও। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গার ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকার হিসাবে কত খরচ হবে হিসাব করে দেখি। এখানে বলা হয়েছে যে এটি একটি আয়তকার মাঠ, এই আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে। এখানে বলা আছে এই বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার আর এই আয়তকার মাঠের দৈর্ঘ্য বলা আছে 60 মিটার এবং প্রস্থ বলা আছে 42 মিটার। প্রথমে আমরা আয়তকার মাঠের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা লিখব আয়তকার মাঠের দৈর্ঘ্য আয়তকার মাঠের দৈর্ঘ্য সমান কত, 60 মিটার। এবং প্রস্থ সমান 42 মিটার। অতএব আয়তকার মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব। সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 60 ইন্টু 42 বর্গমিটার। এটা গুণ করলে হবে 2520 বর্গ মিটার। এখানে বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল বের করব। বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ সমান 14 মিটার। তাহলে বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, মানে 22/7 ইন্টু 14 স্কোয়ার বর্গ
মিটার। তাহলে 22/7 ইন্টু 14 ইন্টু 14 বর্গ মিটার। তাহলে 7 2 14, তাহলে এটা গুণ করলে হবে 616 বর্গ মিটার। তাহলে আয়তকার মাঠের এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে, কারণ আয়তকার মাঠের এই অংশটাই ঘাস লাগানো আছে। তাহলে আয়তকার মাঠের এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটা বৃত্তাকার জলাশয় বাদে আমরা এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে লিখব জলাশয় বাদে আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান, তাহলে এই আয়তকার মাঠের পুরো অংশটার ক্ষেত্রফল বিয়োগ বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। তাহলে 2520 বিয়োগ 616 বর্গ মিটার। তাহলে এটা বিয়োগ করলে হবে 1904 বর্গ মিটার। বলেছে বাকি জায়গা ঘাস লাগাতে হবে। তাহলে বাকি জায়গা ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ পড়বে সেটা আমরা বের করব। তাহলে লিখব অতএব জলাশয় বাদে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে ঘাস লাগাতে আয়তকার মাঠে, তাহলে আয়তকার মাঠে ঘাস লাগাতে খরচ হবে সমান 1904 ইন্টু 75 এত টাকা। তাহলে এটা গুণ করলে হবে 1,42,800 টাকা। এটাই অ্যান্সার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও।